গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগেই সপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক অর্থমন্ত্রী ও বিসিবির সাবেক সভাপতি আহম মোস্তফা কামাল। তাকে দেশের ব্যাংক ও আর্থিক খাত ধ্বংসের হোতাদের অন্যতম একজন বলে মনে করছে দুদক। মোস্তফা কামালের দাপট ছিল দেশের ক্রিকেটে। ২০০৯ সাল থেকে টানা ৩ বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। তার দেখানো পথেই সংগঠক হয়ে ওঠেন মেয়ে নাফিসা কামাল। বিপিএলে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫ বারের চ্যাম্পিয়ন। সাবেক বিসিবি সভাপতি মন্ত্রী থাকাকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন এবং এসব সম্পদের তথ্য গোপন করেন। সেই সাথে অবৈধ অর্থ বিদেশে পাচার করেন। প্রাথমিক তদন্ত শেষে দুদক বলছে আহম মোস্তফা কামাল নানা অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। সাবেক অর্থমন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার এবং অসাধু উপায়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজে এবং তার পরিবারের সদস্যবৃন্দ এই অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে তাদের সকলের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মোস্তফা কামালের স্ত্রী ও ২ মেয়ের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জন এবং উৎস গোপন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করবে দুদক। নাফিসা কামাল এবং তার পিতা জনাব আবু হানা মোস্তফা কামালের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বর্তমান অবস্থান নিশ্চিত হলে গ্রেপ্তার করা হবে সাবেক অর্থমন্ত্রী ও বিসিবির সাবেক সভাপতি আহম মোস্তফা কামাল সহ তার পরিবারের সদস্যদের। অর্ণব বাপি, ৭১।